सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जन। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। এখন পঞ্চবিংশ পরিচ্ছেদ থেকে পাঠ করব। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ফলহারিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, রাখাল স্বামী ব্রহ্মানন্দ, অধর, হরি স্বামী তুরীয়ানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। বেলা 11টা হইয়াছে। রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে ফলহারিণী কালী পূজা হইয়া গিয়াছে। সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন। যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। আজ শনিবার 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। ভক্তেরা আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ: বিদ্যা অভিনেতার প্রতি, তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করবে। যাত্রাওয়ালাকে ও চানকের সিপাহীদিগকে শিক্ষা, অভ্যাস যোগ, মৃত্যু স্মরণ করো। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে শিখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। পূজা, জপ, ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। তোমার কি বিবাহ হয়েছে? ছেলেপুলে? বিদ্যা: আজ্ঞে একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে। শ্রীরামকৃষ্ণ: এর মধ্যে হলো গেল তোমার এই কম বয়স? বলে সাঁঝ সকালে ভাতার মোলো, কাঁদব কত রাত। সকলের হাস্য। সংসারে সুখ তো দেখছ, যেমন আমরা কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লসুল। যাত্রাওয়ালার কাজ করছো তো বেশ, কিন্তু বড় যন্ত্রণা। এখন কম বয়স, তাই গোলগাল চেহারা, তারপর সব তুবড়ে যাবে। যাত্রাওয়ালা প্রায় ওই রকম হয়, গাল তোবড়া, পেট মোটা, হাতে তাগা। সকলের হাস্য। আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল, মান, গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণই এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। বিদ্যা: আজ্ঞা, কাম আর কামনা তফাৎ কি? রামকৃষ্ণ: কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি 6 রিপু একেবারে তো যাবে না। তাই ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে দিতে হবে। যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরের ভক্তি কামনা করতে হয়, আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা, অহংকার করতে হয়। সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। ভোগান্তে যোগ ও ভাতৃস্নেহ সংসার। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলেমেলে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এই সব নানা কাজে ঈশ্বরতে মনের যোগ হয় না। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে,
অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিলেন। চিলের মুখে মাছ ছিল, তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে। যেদিকে চিল মাছ মুখে যায় সেই দিকেই কাকগুলো পেছনে পেছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা। ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিস্সে নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুধ ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে। মাঝে মাঝে এখানে আসবে মাস্টার প্রভৃতিতে দেখাইয়া। এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।